আসসালামু আলাইকুম। মিতু রান্নাঘরে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য বিরিয়ানির রেসিপি নিয়ে আসছি। আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার রান্নাটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তো বিরিয়ানির জন্য যা যা লাগবে আমি সব করে নিয়ে নিয়েছি। এখানে জিরা বাটা, আদা রসুন পেস্ট, টক দই, বাদাম বাটা, লবণ, গোটা গরমের মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, গরুর মাংস, আলু, পোলার চাল সব কিছু আমি নিয়ে নিয়েছি। একটি নিয়েছি রাঁধুনি বিরিয়ানির মশলা। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরমের মশলার গুঁড়ো। একটি প্যান বসিয়ে দিলাম চুলোয়। এখন প্যানের ভিতরে তেল দিয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি ভাজা হতে হতে আমি এখানে আলুগুলোকে একটু ম্যারিনেট করে নেব লবণ ও মরিচের গুঁড়ো দিয়ে। তো আমি এখানে পেঁয়াজ ভাজতে ভাজতে পেঁয়াজগুলো যখন ব্রাউন হয়ে যাবে আমি পেঁয়াজের বেরেস্তা করতেছি। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিব। আমার পেঁয়াজ বেরেস্তাটা প্রায় হয়ে আসছে। এই দেখেন বন্ধুরা, আমার পেঁয়াজ বেরেস্তাটা পারফেক্ট হয়েছে, না পুড়ে গেছে না বেশি হয়েছে। তো আমি এখন একটা বাটিতে পেঁয়াজগুলো উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে ওই পেঁয়াজ বেরেস্তার তেলে আমি আলুগুলো ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজ বেরেস্তার থেকে একটু বেরেস্তা এখানে নিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি আমার যাবতীয় মশলাগুলো এখানে অ্যাড করে দেব। প্রথমে দিলাম আদা রসুন পেস্ট। এটা দিয়ে একটু নেড়ে নিব। নেড়ে এখানে আমি দিয়ে দিলাম জিরা বাটা, কাঁচা জিরা বাটা। তারপর আমি দিব বাদাম বাটা। এই সময় চুলার জালটা একটু কমে রাখবেন। বাদাম বাটা এগুলো আমি একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে শুকনো মশলাগুলো আমি দিয়ে দেব। এখানে আমি আমার বানানো মাংসের মশলাটা দিয়ে দিলাম। তারপর ধনিয়া গুঁড়ো দিলাম। তারপর মরিচের গুঁড়ো দিয়ে দিব। এগুলোকে আমি একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি টক দই দিয়ে দিব। টক দইটা দিয়ে সব মশলার সাথে টক দইটা আর মশলাগুলো একসাথে আমি নেড়েচেড়ে নিব। তারপরে এখানে গোটা গরমের মশলাগুলো দিয়ে দিব। দিয়ে একটু সামান্য পরিমাণ মতন লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এগুলো আমি একসাথে ভালো করে কষিয়ে নেব। কষা ওগুলো ভাজা হলে আমি এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি। পানি অ্যাড করে এগুলো ভালো করে কষিয়ে নেব। প্রায় আমার কষানো শেষ। এখন আমি গরুর মাংসগুলো এখানে দিয়ে দিব। গরুর মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেব। মাংসগুলো কষাতে কষাতে সুন্দর একটা ফ্লেভার আসতেছে, খুব ভালো লাগতেছে। বন্ধুরা, প্রায় আমার মাংস কষানো হয়ে যাচ্ছে। আমি এই মাংসগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আমার মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন আমি ওই যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম বেরেস্তাগুলো হাত দিয়ে চটকে দিয়ে দিব। এই এই সময় পেঁয়াজ বেরেস্তাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর পেঁয়াজ ভাজার একটা ফ্লেভার যে আছে ওইটার আসে। আমি আলু ভাজাগুলোও দিয়ে দিব। এইগুলো একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে আমি একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম। এখন আমি এটাকে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। ওইগুলো সব আমার কষানো হয়ে গেলে আমি এখানে বিরিয়ানির মশলাটা অর্ধেক দিয়ে দিব, আর অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। তো এখানে আমি বিরিয়ানির মশলাটা দিয়েও
মাংসগুলোর সাথে এগুলো ভালো করে কষিয়ে নিব। আস্তে আস্তে কষিয়ে নিব। কষাতে কষাতে যখন দেখব তেল উঠে গেছে উপরে, তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আরেক চুলায় এটা বসিয়ে দিলাম। এখন আমি চালগুলো পোলাওটা রান্না করার জন্য আমি আরেক চুলায় তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। ওইখানে আমি পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে গোটা গরম মশলা দিয়ে দিব। দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ এগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। এখন এগুলো একটু সামান্য পরিমাণ ভাজা হয়ে গেলে আমি এখানে একটু আদা বাটা দিয়ে দিব। আদা বাটা একটু সুন্দর করে ভেজে নিব যাতে আদার গন্ধটা না আসে। তারপর আমি চালগুলো দিয়ে চালগুলো সুন্দর করে ভেজে নেব, এমনভাবে ভাজবো যাতে একদম একটা চালের সাথে আরেকটা চাল না লাগে। আর ওই পাশে আমার চুলায় যে মাংসটা দিয়ে দিয়েছি, ওই মাংসটা আমার হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখেন আমি চালগুলো এমনভাবে ভেজে নিচ্ছি যাতে চালগুলো পুড়েও না যায়, আবার না হয় আমার চালগুলো একটার সাথে একটা লাগবে না। এই পর্যায়ে আমি চাল ভাজতে ভাজতে এই পর্যায়ে আমি লবণটা অ্যাড করে দেব। দেখেন আমার চাল ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে গরম পানি করে নিয়েছি। এই পাত্রের গরম পানি আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব। অনেকে পরিমাণ মতন পানি দিতে পারে না, ওই ক্ষেত্রে যেই পট দিয়ে চাল মাপছি সেই পট দিয়ে পানিটা মেপে গরম করে নিলেই হবে। এখন আমার পানি দেওয়ার পরে পানিটা বলক চলে আসছে। বলক আসার পরে আমি আমার রান্না করা মাংসটা এখানে দিয়ে দিব। এই পর্যায়ে দিলে মাংসটা চালের সাথে পানির সাথে ভালো করে মিশে এক জায়গাটা সাদা আর এক জায়গাটাই হয়ে থাকে না, সুন্দর মতন পারফেক্টলি হয়। এখন আমি অর্ধেক যে বিরিয়ানি মশলা ছিল সেটা আমি এখানে দিয়ে দিয়েছি, ফ্লেভারটা ভালো আসে পরে এইভাবে একটু দিলে। তো এগুলো আমি সব একসাথে মিক্স করে নিয়েছি। মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 5 মিনিট পর আমি আসছি, ঢাকনা উঠিয়ে দিলাম। ঢাকনা উঠানোর পরে ভালো করে নেড়ে চেড়ে চুলার জালটা একটু কমিয়ে দিয়েছি। এই সময় আমি একটু যখন পানিটা শুকিয়ে আসছে তখন আমি লবণটা চেক করে, আমার বিরিয়ানিটা একটু লবণের প্রয়োজন ছিল, আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে সুন্দর করে গুছিয়ে দমে দেওয়ার জন্য 15 থেকে 20 মিনিট রেখে দিব। আমি উপরে কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ কাঁচামরিচ ফালি করে দেন, এই কাঁচামরিচ ফালি করে দিলে ঝাল হয়ে যায়, বাচ্চারা খেতে পারে না। তো এখন আমি আমার বিরিয়ানিটা উল্টিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে দেখেন আমার বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে, পারফেক্ট। পানি বেশি হয় নাই, কমও হয় নাই। আমার বিরিয়ানিটা একদম ঝরঝরা হয়েছে। আমার বিরিয়ানি রান্নাটা ডান। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। এখন আমার বিরিয়ানিটা আমি আপনাদের সাথে পরিবেশন করলাম। তো প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমার বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।